দারিদ্র্য থেকে কোটিপতি হওয়ার বাস্তব গল্প অনেক আছে, যেখানে কঠোর পরিশ্রম, ধৈর্য, বুদ্ধিমত্তা এবং আল্লাহর রহমতে মানুষ শূন্য থেকে শীর্ষে উঠেছে। আজ তোমাকে এমন ৩ জন মানুষের বাস্তব গল্প বলবো, যারা দারিদ্র্যকে জয় করে কোটিপতি হয়েছেন। ১. স্টিভ জবস, গ্যারেজ থেকে অ্যাপল প্রতিষ্ঠা। স্টিভ জবস ধনী পরিবারে জন্ম নেননি। তার বাবা-মা তাকে দত্তক দিয়েছিলেন। তিনি ছোটবেলায় দারিদ্র্যের সাথে লড়াই করেছেন এবং কলেজের সময় এতটাই গরিব ছিলেন যে বন্ধুর ঘরে ফ্লোরে ঘুমাতে হতো এবং বিনামূল্যে খাবার খুঁজতে হতো। কিন্তু তার ছিল অদম্য ইচ্ছাশক্তি। বন্ধু স্টিভ ওজনিয়াকের সাথে মিলে নিজের গ্যারেজে একটি কোম্পানি শুরু করেন, যা পরে অ্যাপল নামে পরিচিত হয়। আজ অ্যাপল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্টিভ জবসের নাম ইতিহাসে লেখা হয়ে গেছে। ২. শাহিদ খান, পাকিস্তানি অভিবাসী থেকে বিলিয়নিয়ার। শাহিদ খান পাকিস্তানের এক দরিদ্র পরিবারে জন্মেছিলেন। ১৬ বছর বয়সে মাত্র $৫ নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। প্রথমে তিনি খাবারের জন্য রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ করতেন। পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং গাড়ির পার্টস তৈরির একটি ছোট কোম্পানিতে চাকরি নেন। কিন্তু শাহিদ খান বড় স্বপ্ন দেখতেন। তিনি সেই কোম্পানির দুর্বলতাগুলো বুঝতে পারেন এবং কিছুদিন পর নিজের ব্যবসা শুরু করেন। ফ্লেক্সগেট নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা এখন $1 বিলিয়ন একটি প্রতিষ্ঠান। আজ তিনি একজন বিলিয়নিয়ার, আমেরিকান ফুটবল টিম জ্যাকসনভিল জাগুয়ার্সের মালিক এবং বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী। ৩. দুবাইয়ের মুন্না ভাই, একজন মুদি দোকানদার থেকে মাল্টিমিলিয়নিয়ার। ভারতের কেরালা রাজ্যের এক দরিদ্র ছেলে মুন্না ভাই, আসল নাম জয় আলাকাস। তিনি মাত্র ১৫০ দিরহাম, প্রায় ৪,০০০ টাকা নিয়ে দুবাই আসেন। শুরুতে ছোটখাটো মুদি দোকানে চাকরি করতেন। তারপর একটু টাকা জমিয়ে সোনার দোকান খোলেন। তবে তার দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। তিনি শুধু সোনা বেচতেন না, গ্রাহকদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন। এক সময় তার জয় আলাকাস জুয়েলারি ব্র্যান্ডটি দুবাই এবং ভারতের অন্যতম বড় ব্র্যান্ড হয়ে ওঠে। আজ তার নেটওয়ার্থ $1 বিলিয়ন বেশি এবং তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। গরিব থেকে কোটিপতি হওয়ার মূল শিক্ষা। বড় স্বপ্ন দেখো, সীমিত চিন্তাভাবনা সীমিত সাফল্য আনে। ২. ধৈর্য ও কঠোর পরিশ্রম, রাতারাতি ধনী হওয়া সম্ভব নয়, কিন্তু দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় সাফল্য আসে। ৩. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, বড় সুযোগ এলে চিন্তাশীলভাবে সিদ্ধান্ত নিতে হবে। ৪. আল্লাহর উপর ভরসা, সবকিছুর চাবিকাঠি আল্লাহর হাতে, তাই তার সাহায্য চাইতে হবে। তুমি যদি সত্যিই ধনী হতে চাও, তবে নিজের দক্ষতা, পরিশ্রম এবং আল্লাহর রহমতের উপর নির্ভর করো। তোমার কি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে? তাহলে বলো, আমি গাইডলাইন দিতে পারব। ইনশাআল্লাহ। আরও জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে কমেন্ট করুন, সাবস্ক্রাইব ও লাইক করুন। দারিদ্র্য থেকে কোটিপতি হওয়ার বাস্তব গল্প অনেক আছে, যেখানে